আসসালামু আলাইকুম ভিউয়ান, জানি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো মাথা কিভাবে প্রসেসিং করা হয়, কিভাবে কাটা হয় অতি সহজে। তো দেখেন আমি কিভাবে কাটছি। আপনারা মাথা অনেক সহজে কাটা হয়। এক সাইডে দেখেন 3 থেকে 4টা কোপ দিছি, এই সাইডে 4-5টা কোপ দিব। কোপ দিয়ে এখন আমি মজক বাইর করব। মাথা কেটে মজক বাইর করব অতি সহজে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ দিয়ে, আমি কিভাবে মাথাটা কাটছি। এই যে দেখেন আমি 4-5টা করে কোপ দেই আর মাথার চারি উঠে গেছে। এই চারি ওঠার পর একটা পর্দা আছে মগজের উপরে, দেখেন এই মগজের উপরে পর্দাটা আমি কেটে নিচ্ছি। কাটার পরে মগজটা অতি সহজে বের হয়ে যাবে। এটা না হলে মগজটা নষ্ট হয়ে যাবে। যদি মগজ আগে না বাইর করেন তাহলে আপনি মাথার সাথে কাটলে মগজটা টুকরা টুকরো হয়ে যাবে, মগজটা আনাম থাকবে না। তো আমি দেখাচ্ছি মগজটা কিভাবে বের করতে হয়। এই যে আমি যেভাবে বের করতে আসি প্রসেসিংটা দেখবেন আপনারা। এটা একটা পর্দা কাটলাম, এই পর্দাটা না কাটলে আপনি মগজটা বাইর হবে না। তারপরে ওই যে আমি দেখেন আঙ্গুল দিয়ে এই সাইডে ওই সাইডে একটু গুঁতা দিয়ে নিচ্ছি, মানে ইজি করে নিচ্ছি, ফ্রি হয়ে যাবে আর কি। এটা হচ্ছে মগজের জোড়া, তো তাই একটু বাইর করতে কষ্ট হয়, যে বের করে ফেললাম। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আরও বাইরা যে দেখতে পারে তাদেরকে সহজ করে দিবেন যাতে তারা শিখতে পারে। আমার এই মাথা প্রসেসিং অনেকেই বলতে আছে ভাই একটু মাথাটা যদি প্রসেসিং করে ভিডিও করে ছেড়ে দিতেন আমরা দেখলে শিখতে পারতাম। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আমি কিছুদিন আগে একটা ভুঁড়ি বাইর করে দেখাইছি, তারপর চিকন বটটা কীভাবে ছুটাইতে হয় তাও দেখাইছি, কলিজা কীভাবে ছুটাইতে হয় তাও দেখাইছি। আজকে আমি মাথা কীভাবে কাটতে হয় তাও আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই পুরা গরুর প্রসেসিং একটা একটা করে আপনাদেরকে দেখাবো যদি আপনাদের সাপোর্ট পাই। তো দয়া করে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই শিখতে পারে। এই যে এখন আমি জিভ কাটতেছি, জিভটা দেখেন কত সহজে বের হয়ে যাবে। মানে আপনি এই ভিডিও দেখে যদি মাথা কাটেন মানে অনেক সহজ। এটা তো 5 মিনিটের একটা ভিডিও, আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও না করতাম তাহলে 3 মিনিটও লাগতো না, 2-2.5 মিনিটে কেটে ফেলতাম। এই যে দেখেন জিব্বাটা বের করে ফেলছি। তো 2-2.5 মিনিটের ভিতরে যদি আমি এই মাথাটা ভাঙতাম কাটতাম তাহলে আপনি বুঝতে পারতেন না কীভাবে করছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু স্লো করে দেখাচ্ছি, মানে ধীরে সুস্থে কাটতে আসি যাতে আপনারা শিখতে পারেন। তারপরে এখানে এই যে থুতনির এখানে ছুরিটা পোজ দিয়ে যা চাপার হাড় আছে দেখেন আমি কীভাবে কাটতেছি। এই চাপার হাড়ের থেকে অবশ্যই এইভাবে ছুরিটা নিয়ে আলাদা করে ফেলবেন মাংসটা। যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই করবেন, মানে কোনো উল্টাপাল্টা করে কাটলে আপনি সহজে করতে পারবেন না। হ্যাঁ, তো দেখতে থাকুন ভিডিওটা মনোযোগ দিয়ে। তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন, যেরকম আমি দেখাচ্ছি আপনারাও যদি একটু শেয়ার করে দেন, লাইক কমেন্টস করে দেন তাহলে আমি আপনাদেরকে বেশি বেশি দেখাবো ইনশাল্লাহ। তো আমি তো চাচ্ছিলাম না এই ভিডিওগুলো বানাইতে, তো আমার ফ্রেন্ড সার্কেলেরা বলতে আছে ভাই আপনি যদি একটু এটা আমাদেরকে দেখান আমাদের জন্য অনেক সহজ হয়। তো চিন্তা করলাম যে যাক, ভাই বেড়াদার বলছে, বন্ধু বান্ধবেরা বলে তাই করেছি। আর যদি কোনো জায়গায় আমার ভুল হয়, যদি আপনারা ধরাইতে পারেন আমাদেরকে ধরাই দিবেন যে ভাই এটা আপনার হচ্ছে না, এভাবে করেন। আপনাদের কাছ থেকে যদি আমার থেকে কেউ বেশি জানা থাকেন তাহলে একটু আমি শিখে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমি এরকম কন্টিনিউ ভিডিও আপনাদেরকে দিব পুরা গরুর প্রসেসিং, আপনারা দেখতে থাকুন। আমি যে 3টা ভিডিও মনে হয় ইদারিং দিছি আর এখানে 4টা। তো আমি তো পুরা গরুর প্রসেসিং দিতে আমার অনেক সময় লাগবে, এক এক সময় এক একটা দিতে হয়। তো যাতে আপনারা সহজে শিখতে পারেন তার জন্য একটি একটি করে আলাদা আলাদা করে দিচ্ছি। আমি কিন্তু আগে ভুঁড়ি আর কলিজা মাথার থেকে শুরু করছি, পুরা গরু কীভাবে ফালাইতে হয়, কীভাবে চামড়া ছিলতে হয়, কীভাবে আরও পাও কাটতে হয়, মানে অনেকগুলাই আছে। এগুলো কিন্তু কিছুই দিচ্ছি না, মানে একটু আপনাদেরকে এখান থেকেই শুরু করাচ্ছি, যেটা আগে মানুষ দেখতে চাইতেছে সেটাই দিছি। এগুলো অবশ্য কোরবানি ঈদের আগে আবার দিব, আপনাদেরকে সহজ করে দিব আরও সহজে কীভাবে বের করতে হয় বুড়ি বা মাথা কীভাবে সহজে কাটতে হয় তাও দেবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আমাকে একটু শেয়ার করে দিবেন, ভিডিওটা অন্য মানুষ যে দেখতে পারে, আপনি দেখবেন আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন। এই চোখটা আমি একটু কেটে নিলাম, কারণ কি জানেন, এটা যদি কোপ দেই না কেটে তাহলে শরীরে পানি যায়, হয়তো চোখে মুখে লাগতে পারে বা শরীর ভরে যেতে পারে, তাই আমি কেটে নিলাম। চোখে তো পুরাই পানি থাকে। তো
এই যে আমার মাথা পুরাটা 3 টুকরা করা হয়ে গেছে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।